আচ্ছা, যখন এই আপনি আপনার বাড়িতে কোনো আসে, ভাঙাড়িওয়ালা আসে, আপনি যদি প্লাস্টিকের বোতল টোকাই ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করেন, ঠিক ওই মুহূর্তে তো যে কাজটা টোকাই করে আপনি ওই কাজটা করছেন। শুনতে ব্যাপারটা একটু মানে কেমন কেমন শোনা গেল, ঘটনাটা তো সত্য। মানে আপনি প্লাস্টিকের বোতল খুঁজতেছেন, কুড়াইতেছেন, কুড়ে নিয়ে আপনি ভাঙাড়িওয়ালারে দিতেছেন আপনার বাড়ির মধ্যে। হ্যাঁ, এবার গ্রামে বলেন, আপনার শহরে, আপনার ছাদে বলেন, বা যেখানেই বলেন। এখন আমি বলতে চাচ্ছি যেটা, সেটা কেউ আন্ডার এস্টিমেট করবে না, না শুনে পুরাটা শুনতে হবে। যেমন তাহসান বিয়ে করছে হচ্ছিল রোজারে। রোজা হচ্ছে হলো মেকওভার আর্টিস্ট, তার বিউটি পার্লার আছে, স্যালন আছে। হ্যাঁ, এখন স্যালনে কি কাজ হয়? স্যালনে কাজ হয় হচ্ছে হলো চুল কাটানি, চুলে, তারপরে আপনার বিউটি পার্লার বা স্যালনের মধ্যে কাজ হয় লেডিস যেটা আর কি, সেটা হচ্ছে হলো চুল কাটা, তারপরে গিয়ে আপনার হচ্ছে হলো এই ফেস ওয়াশ বা আপনার মেকআপ করা, বা বিভিন্ন ধরনের কাজ, আন্ডার আর্মের পরিষ্কার করা, সব ধরনের কাজ হয় বিউটি স্যালনে। জেন্টস স্যালনেও ঠিক এই ধরনের কাজগুলোই হয়। হ্যাঁ, চুল কাটা, তারপরে আপনার এই যে ফেস ওয়াশ করা, চুলে কলপ করা, মহিলাদের স্যালনে হয় রিবন্ডিং করা, বিভিন্ন ধরনের চুলের স্টাইল করা, হেয়ার স্টাইলগুলো হয় স্যালনের মধ্যে। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতে চাইছি, তো আমাদের দেশের মধ্যে, বাংলাদেশের কথা বলতেছি আমি, আপনার অপুবাই নামক একটা ছেলে আছে, তারে সবাই চিনি মোটামুটি। এখন বলতে পারেন সে দক্ষিণ এশিয়ার মধ্যে মোটামুটি এই অনলাইন অ্যাক্টিভিটিস্ট হিসাবে সে মোটামুটি পরিচিত, টিকটকার হিসাবে সে তার আবির্ভাব হয়েছে। হ্যাঁ, তো এখন অপুবাই যখন যেদিন উত্তরাদিয়া বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে, সেদিন অপুবাইরে নিয়ে আপনার এই সবাই, এই আমাদের মিডিয়া পাড়া যারা আছে, বিশেষ করে মিডিয়া পাড়ার মধ্যে যারা আছে, সবাই তাকে টিকটকার বলে গালি দিছে। এই নিউজগুলো এখনও ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ইউটিউবে যে এই নিউজগুলো আছে, এই নিউজগুলো ভাসতেছে, ভিডিওগুলো ভাসতেছে। টিকটকার এটা সেটা, গ্যাংস্টার, কিশোর গ্যাং, এটা সেটা। হ্যাঁ, গতকালকে আমি এই ছেলেটার নামে একটা রিপোর্ট দেখলাম। রিপোর্ট বলতে কেউ একজন লিখছে, জনৈক ভদ্রলোক আর কি, আমি তার নামটা দিয়ে পরিচয়টা দিতেছি না। আমি তার স্ট্যাটাসটা পড়লাম। সেটা হচ্ছে হলো তারে এই সেলুনের বা আপনার নাপিত বলে গালি দিছে। নাপিত, এখন সে দুবাইতে সেটেল, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ইন্ডিয়ান মেয়েকে নিয়ে থাকে। হ্যাঁ, লিপ টুগেদার করে, এই সেই ইত্যাদি ইত্যাদি বলে তার নাপিত বলে আমরা অনেকেই গালি দিছি। আমাদের সমাজের কতিপয় মুখোশধারী ভদ্রলোকেরা, হ্যাঁ, ভদ্রবেশে যারা বসবাস করতেছে। কিন্তু আমার কথা হচ্ছিল, আপনি যদি এই অপু বাইরে যদি নাপিত বলেন, তাহলে রোজা কি? রোজাটা কি? রোজা তাহসানের সাথে যে বিয়ে হয়েছে, রোজা। হ্যাঁ, রোজা নিয়ে এখন সবাই গল্প ঝাড়তেছে যে আপনার রোজা উদ্যোক্তা, রোজার হাতে অন্তত কয়েক হাজার নারী এই মেকওভার আর্টিস্ট শিখিয়ে নিজেরা উদ্যোক্তা হয়েছে রোজা এসে। তো যারা সেলুন দোকানে কাজ করে, জেন্টস সেলুনে কাজ করে, মনে করেন অপু ভাইয়ের কথা বলতেছি, অপু বা আদার্স অন্য যারা আছে সেলুন দেয় যারা, তাদের সেলুনের মধ্যে গিয়ে মানুষ কাজ শিখে না, কাজ শিখে দোকান দেয় না, তাহলে তারা কি উদ্যোক্তা না? ছোটো ছোটো উদ্যোক্তা না? তাহলে অপুরে কেন আপনারা সবাই এভাবে গালি দিচ্ছেন? অপু যদি নাপিত হয়, অপুরে যদি নাপিত বলে গালি দিতে পারেন, তাহলে রোজাটা কি? আমার প্রশ্ন হচ্ছিল এটা, রোজা কি? রোজা আমেরিকাতে থাকে, আমেরিকাতে লেখাপড়া করছে। যাই হোক, একটা কথা শুনলাম কিছুক্ষণ আগে, আমি একটা ভিডিও দেখলাম, ওই যে দৈনিক পত্রিকাটার নাম বলে গেছে, তার সাক্ষাৎকার নিয়েছে, তার সাবেক প্রেমিকার 9 বছরের সম্পর্ক ছিল। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, ওটা তার ব্যক্তিগত লাইফ। কিন্তু আমরা তো আমাদের সমাজের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ঘাটাঘাটি করি আমরা। আমার একদম টু দ্য পয়েন্টে প্রশ্ন হচ্ছে হলো, যদি অপু ভাই যদি নাপিত হয়, তাহলে রোজা কি? রোজা কি নাপিত না? অপু ভাই যদি সেলুনের মধ্যে চুল কাটে, রোজা কি করে? রোজা কি ডিম ভাঙে? অপু ভাই যদি সেলুনে যদি আন্ডার আর্মের পশম পরিষ্কার করে, রোজা কি করে? রোজা কি অন্যটা করে? অপু ভাই যদি চুলের কালার করে, রোজা কি করে? রোজা কি অন্যটা করে? অপু ভাই যদি ফেস ওয়াশ করে, রোজা কি করে? হ্যাঁ, অপু ভাই যদি শেভ করে, তো রোজা কি করে? রোজা কি করে? রোজা কি শেভ করে না? কোনটা শেভ বলবো এখন তাহলে তাকে? আমি কোন শেভটা বলবো? শেভের নাম কি বলবো? মুখে আসতেছে না। কিন্তু আপনারা মিডিয়া পাড়ার মানুষ হলে আজকে এটা নিয়ে বহুত তোলপাড় করতো, যে এখন যদি অপু যদি এরকম একটা ছেলের বিয়ে করে, প্রতিষ্ঠিত কোনো মেয়ের বিয়ে করে, সরি, তাহলে সবাই বলবো যে নাপিতে এটা করছে, নাপিতে সেটা করছে। তাহলে রোজাও তো নাপিত। রোজা নাপিত না? রোজাকে আপনারা কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছিল, যদি আপনারা মিডিয়া পাড়া, যারা মিডিয়া পাড়ায় সবাই অপুরে নিয়ে অনেক খারাপ খারাপ নিউজ করছেন, টিকটকার, এটা সেটা, মিডিয়া পাড়ায় এমন কোনো ব্যক্তি নাই বর্তমানে যাদের টিকটক নাই। হ্যাঁ, যাদের টিকটক আইডি নেই, এবং তারা মানে যেভাবে করলে, এবার ছেলে হোক বা মেয়ে হোক, যেভাবে করলে, বিশেষ করে পার্সোনাল লাইফটারে যেভাবে শো আপ করে আর কি, একদম কম্বলের নিচে বা লেপের নিচে বা
আপনার ব্যক্তিগত রাতে শোয়ার বেড থেকে আপনি আপনার লাইফটাকে শো আপ করতেছেন। অপু ভাই তো আর এরকম করে নাই, ব্যক্তিগত জীবনটাকে শো আপ করে নাই, হ্যাঁ, বিছানা থেকে তো আর শো আপ করে নাই, এখন করতেছে, এখন সে সেলিব্রিটি হয়েছে। তারপরে আপনার ওই যে ইয়েকে নিয়ে কি হিরো আলম, হিরো আলমকে নিয়ে যেভাবে চিল্লাচিল্লি করছে, হিরো আলম এনডিটিভির মধ্যে হিরো আলমকে নিয়ে সংবাদ করছে। আপনারা নিয়ে আমাদের যারা আছে, আমাদের মধ্যে যারা হিরো আলমকে নিয়ে ট্রল করছে, তাদের কারে নিয়ে এনডিটিভির মধ্যে নিউজ করছে। এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? এখন আমার প্রশ্ন, মানে আমি এই রোজাকে আমি সর্বোচ্চ সম্মান দিই। আমার কথা হচ্ছিল এটা, যারা সমালোচনা করে আপনার ওপরে টিকটকার বলছে বা নাপিত বলছে, সরি ওপরে বলছে নাপিতের ছেলে, নাপিত চমুনি বাজারে এই করছে সেই করছে, বা নোয়াখালীতে অমুক জায়গায় নাপিতের ব্যবসা করে, তাহলে আমার মূল এটা আমার ক্ষোভ, এটা আমার প্রতিবাদ যে তাহলে রোজা কি? অপু চুল কাটে, রোজা চুল কাটে। অপু ফেস ওয়াশ করে, রোজা ফেস ওয়াশ করে। অপু চুলে কালার করে, রোজা চুলে কালার করে। অপু আন্ডার আর্ম পরিষ্কার করে, রপু আন্ডার আর্ম পরিষ্কার করে, মানে কাটে। হ্যাঁ, তাহলে অপুর সেলুন আছে, অপু সেলুনে কাজ করছে, রোজাও সেলুনে কাজ করছে। হ্যাঁ, রোজা লেখাপড়া করছে, এটা নিয়ে। অপু লেখাপড়া করে নাই, রোজার হাতে উদ্যোক্তা তৈরি হইতেছে, মানুষের কাজ শিখি আপনার সেলুন দিতেছে বা বিউটি পার্লার দিতেছে। অপুর কাছে কাজ শিখি সেলুন দেয় নাই, আপনার জেন্টস সেলুন দেয় না, এরকম ছেলে আছে না? খবর নেন, আছে, থাকতে পারে, বহু আছে, অবশ্যই আছে। হ্যাঁ, অপু তো নিজের সেলুন ছিল, সেখানে তো অপু তো উদ্যোক্তা বলতে পারেন একজন। ট্রল করতে একটু হিসেব কিতাব করে করা উচিত। হ্যাঁ, নিজের ওই যে ময়ূর আছে না, ময়ূর একদম পুরা চিল্লাচিল্লি করে, পুরা হাঁকায়, ময়ূরের প্যাখম পুরা একদম পুরা ছড়ায় ছিটিয়ে দেয়। ছড়ায় ছিটিয়ে দেওয়ার পরে ময়ূরের পায়ের দিকে তাকানোর পরে যখন দেখে ময়ূরের পা কিন্তু একদম বিশ্রী, যখন দেখে যে ময়ূরের পাটা বিশ্রী, তখন ময়ূর কিন্তু তার মুখখানা তার ওই যে আপনার পাখনার ভিতরে লুকাই ফেলায়। তো কারো সমালোচনা করার আগে নিজের পায়ের দিকে বা নিজের চরিত্রের দিকে, নিজের ব্যাকগ্রাউন্ডের দিকে একটু তাকাইতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা যদি মনে রাখে বা মনে থাকে, তাহলে কাউকে নিয়ে এভাবে ট্রল করা উচিত না। হিরো আলম বলেন, অপু বলেন আর রোজা বলেন, এটা সেম কাতার। কেউ লেখাপড়া করছে, কেউ লেখাপড়া করে নাই। আপনি যদি পার্থক্য করতে যান, তাহলে এইখানে পার্থক্য করতে পারবেন। হ্যাঁ, রোজা শিক্ষিত, হিরো আলম শিক্ষিত না, আর অপু শিক্ষিত না। হ্যাঁ, তাও আমি জানি না তারা কতটুকু লেখাপড়া করছে। রোজা এখন সেলিব্রিটি তাহসানের সাথে বিয়ে হয়েছে, রোজা আলোচনায় চলে আসছে। হ্যাঁ, একজন এক একভাবে আলোচনা আছে। হিরো আলম আসছে একভাবে আলোচনায়, রোজা আসছে একভাবে আলোচনায়, তারপরে আপনার অপু আসছে আরেকভাবে আলোচনায়। তো আপনারা যে অপুরে নিয়ে, হিরো আলমরে নিয়ে সমালোচনা করছেন, যেভাবে করছেন, অপুরে যেহেতু আপনারা নাপিত বলছেন, তো রোজাকে এখন নাপিত বলেন। আমার কথা হচ্ছিল এটা, আমি কিন্তু বলতেছি অপু যদি নাপিত হয়, রোজাও নাপিত। যে নাপিত বলে যে গালে দিছেন, হ্যাঁ, এটা হচ্ছিল আপনাদের সৎসাহস থাকতে হবে বলার মতন, ঠিক আছে নি? তো আগে কারো সমালোচনা করার আগে ময়ূরের মতো নিজের পায়ের দিকে একবার তাকাইবেন। ওই যে ফাখনা মেলার পরে নিজের পায়ের দিকে তাকায় না, তাহলে লজ্জা পাইবেন।